বাংলাদেশের ইতিহাসের অন্যতম জঘন্যতম একটি হত্যাকাণ্ড ছিল মেজর সিনহা হত্যাকাণ্ড, যেটা যে কোনো সমাজের সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। সেই মামলায় বিচারিক আদালত 2 জনকে ফাঁসির আদেশ দিয়েছিলেন এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন। ফাঁসির আদেশ যেহেতু দিয়েছেন, আইনের বিধান মতে ডেথ রেফারেন্স হিসাবে এটা সুপ্রিম কোর্টে আসে। বাদী পক্ষ থেকে একটি রিভিশন দায়ের করা হয় বাকি 6 জনকেও মৃত্যুদণ্ড দেওয়ানোর জন্য। রাষ্ট্রপক্ষ থেকে কোনো আপিল করা হয়নি। আসামিরা সবাই আপিল দায়ের করেছিলেন। ফলে ডেথ রেফারেন্স, বাদী পক্ষের রিভিশন এবং আসামিদের আপিল একসাথে শুনানি শেষ করে মহামান্য হাইকোর্ট বিভাগ আজকে নিম্ন আদালতের বিচারিক আদালতে রায় বহাল রেখেছেন। অর্থাৎ 2 জনের ফাঁসি এবং 6 জনের যাবজ্জীবন জেল এটি বহাল রেখেছেন। যে এপিসোড ওখানে আসছে আমরা দেখাতে পারলাম যে সে গাড়ির থেকে নেমেছে 2 হাত উঁচু করে। যখন 2 হাত উঁচু করে না উনি নিচে আসেন, তার মানে উনি আত্মসমর্পণ করেছেন। তখন প্রথমে তাকে 2টি গুলি করা হয়েছে। একটু এগিয়ে যেয়ে আরও 2টি গুলি করা হয়েছে, সেখানেই থেমে থাকেনি। লিয়াকত তার নিথর দেহে পা দিয়ে আঘাত করেছে। প্রদীপ এসে তার নলির উপরে বোটের আঘাতে মৃত্যু নিশ্চিত করেছে। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার যদি বাংলাদেশের মাটিতে আমরা না করতে পারি, তাহলে এই বাংলাদেশ তার সভ্যতার ইতিহাসে একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে মনে করি আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি। আমরা মনে করি মেজর সিনহা তার জীবন দিয়ে যত মানুষের জীবন রক্ষা করে গেছেন, তাদের প্রতিটি নিঃশ্বাস তার আত্মার শান্তি মাগফিরাত কামনা করবে।